যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ খোলাপাড়া শাখা বড় হাশিমপুর এলাকার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনে তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যই সে মহান মনিবের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির একমাত্র অবলম্বন, মহাবিপ্লবের মহানায়ক, যার আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই দুনিয়াবী জীবনের সফলতা, পরকালীন জীবনের মুক্তি আশা করা সম্ভব, সেই রাসূলের প্রতি আমরা দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত নির্ধারিত সময়ের আমার আলোচ্য বিষয় মাল ও মর্যাদার লোভ। মাল ও মর্যাদার লোভ, ধন সম্পদ এবং প্রভাব প্রতিপত্তি, এটার ক্ষতি কি, এটার ফজিলত কি, এ সম্পর্কে পবিত্র কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহ থেকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা রাখব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। সম্মানিত উপস্থিতি, দিন যত যাবে, যত বেশি পরিমাণ সময় আমাদের জীবন থেকে অতিবাহিত হয়ে যাবে, ততই বেশি দুনিয়ার প্রতি আকাঙ্ক্ষা আমাদের বেড়ে যাবে। এটাই স্বাভাবিক। দিন যত যাবে, বয়স যত বেশি হবে, তত বেশি পরিমাণ দুনিয়ার মোহে আমরা আচ্ছন্ন হব, এটাই ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তির যখন বয়স বেশি হয়, কোনো ব্যক্তির যখন সম্পদ, টাকা পয়সা, আরও যাবতীয় বিষয় যখন একজন ব্যক্তির বেশি হয়ে যায়, একজন ব্যক্তির যখন বিশেষ করে হায়াত বেশি হয়ে যায়, তখন ওই ব্যক্তির দুইটা বিষয় বেশি থেকে বেশি তার অন্তরে একেবারে বেঁধে যায়। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তির বয়স বেশি হয়ে যায়, তখন ওই ব্যক্তির প্রথম চাওয়া থাকে, আমি আরও কি করে বেশি দিন বাঁচতে পারি, কি করে আমি আরও বেশি দিন বাঁচব দুনিয়াতে, এটা জল্পনা কল্পনায় চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দ্বিতীয় যেটি বিষয় তার ভিতরে একেবারে চরমভাবে উদ্দীপনা জাগিয়ে তোলে, সেটা হচ্ছে সম্পদ, সেটা হচ্ছে মাল, অর্থ সম্পদ। অর্থাৎ আজকে আমার 10 টাকা আছে, আগামীকালকে আমি কখনোই এটা চিন্তা করতে পারি না 10 টাকা দিয়ে আগামীকালের দিনটা আমি অতিবাহিত করতে পারি। আজকে আমার বয়স 20 বছর, 22 বছর, 25 বছর বা 30 বছর বা 40 বছর, যে সময়টা আমি পেয়েছি আজকের দিনে, এই সময় আমি কখনোই ভাবতে পারি না দুনিয়া থেকে আজকে আমি চলে যাব, এর জন্য আমি প্রস্তুত। এটা কখনোই একজন মানুষ ভাবতে, ধারণা করতেই পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন। সম্মানিত উপস্থিতি, এজন্যই আমাদের অবশ্যই মনে রাখতে হবে, পরকালীন জীবন যেহেতু আমাদের একেবারেই সন্নিকটে, পরকালীন জীবন যেহেতু আমাদের একেবারেই সামনে, এজন্যই দুনিয়াবী জীবনের প্রতিটি সময়, দুনিয়াবী জীবনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট যেন আল্লাহর রাস্তায় ব্যয় হয়, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া নির্দেশিত পন্থায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে ব্যয় হয়। এজন্যই অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে। যদি কোনো অংশেই আমরা এখান থেকে বিরত হই, না থাকতে পারি, এর পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজামন্দে হাসিলের জন্য কাজ যদি আমরা করতে না পারি, যদি আমরা দুনিয়াবী জীবনের সময়টাকে আল্লাহর রাস্তায় ব্যয় করতে না পারি, এই সময়ের হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী, সবচেয়ে যে স্ত্রী তার কাছে বেশি সময় থাকার সুযোগ পেয়েছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া আয়েশা ইয়াকা মুহাক্কিরাতিদ দুনুব ফা ইন্না লাহা মিনাল্লাহি তালিবান। হে আয়েশা, তুমি একেবারে ক্ষুদ্রতি ক্ষুদ্র, ছোট থেকে ছোট পরিমাণ, সামান্য পরিমাণ পাপ করা থেকেও নিজেকে বিরত রাখো, কেননা এই ব্যাপারেও পরকালীন জীবনে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জিজ্ঞাসিত করবেন, তোমাকে জিজ্ঞেস করা হবে, তোমার কাছে কারণ দর্শন করা হবে, কেন তুমি এই পাপ করেছিলে। আমরা হর হামেশায় কত যে পাপ করি, ইচ্ছায় অনিচ্ছায় কত যে পাপ করি, তার কোনো আয়াতে বলতে নেই।
ইচ্ছায় অনিচ্ছায় যতগুলো পাপ আমরা দুনিয়াবী জীবনে সংগঠিত করি, তন্মধ্যে অন্যতম পাপ হচ্ছে মালের পাপ, সম্পদের পাপ, আর নেতৃত্বের পাপ, মর্যাদার পাপ। একটু সাইলেন্ট করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম সূরা তাকাসুরের মধ্যে প্রথম 2 আয়াতে আমি পাঠ করেছি আপনাদের সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার মানুষেরা সম্পদের আধিক্যে পড়ে, সম্পদের লোভে পড়ে, সম্পদের মোহে পড়ে একেবারে পরকাল আখেরাত থেকে গাফেল হয়ে থাকে। হাত্তা সুরতুমুল মাকাবির, কতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই জাহান্নামকে ভয় না করে, জান্নাতকে পাওয়া আশা না করে দুনিয়াবী জীবনে ভুলে থাকে। কতক্ষণ পর্যন্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবরে উপনীত হয়, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ কবরে না ঢোকে, কবরে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ প্রবেশ না করে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষের দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার যাবতীয় আশা এবং ভরসা যা কিছু আছে সব কিছু ততক্ষণ পর্যন্ত তার মিটে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন মিটবে তখন যখন তার মুখে কবরের মাটি ঢুকে যাবে, কবরের মাটি যখন মুখের ভিতরে ঢুকে যাবে, তখন তার যাবতীয় আশা, যাবতীয় আকাঙ্ক্ষা, যাবতীয় সম্পদ আর কোনোটারই দরকার হবে না। বিশ্বাস করুন, আজকের দিনে এই অবস্থায়, এখন আপনার যদি মৃত্যুবরণ হয়, এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনি যদি এই অবস্থায় মারা যাই, বিশ্বাস করুন, আপনাকে মাটি দেওয়ার জন্য, কবরস্থ করার জন্য যে সমস্ত ব্যক্তিরা দূর থেকে আসবে, যে আপনি মারা গেছেন শুনে আসবে, জানাজায় সালাত আদায় করার জন্য দাঁড়াবে, কবরে মাটি দেওয়ার জন্য মাটিটা হাতে নেবে, যে মানুষেরা কবরে মাটি দেওয়ার জন্য হাতে নিবে, যে সন্তানকে ভালোবেসে দুনিয়াতে হালাল হারাম বাছবিচার না করে আপনি সম্পদ দিনের পর দিন উপার্জন করেছেন, যে সম্পদ, সেই সম্পদ উপার্জন যাদের জন্য করেছেন, সেই সন্তান, সেই স্ত্রী, সেই পরিবার, সেই পরিজন, তারা আপনি আজকে লাশ হয়ে খাটিয়াতে শুয়ে আছেন, সে অবস্থায় তারা যখন জানাজার সালাতে দাঁড়াবে, তখন দাঁড়ানোর সময় এতটুকু পরিমাণ অন্তত খেয়াল করবে, আমি যে দাঁড়ালাম আমার কাপড়টা ঠিক আছে কিনা, কাপড়ে কোথাও ময়লা লেগেছে কিনা, জানাজার সালাতে দাঁড়িয়ে খেয়াল করবে। কি হবে এই জীবন দিয়ে আপনার? কার পিছনে আপনি ছুটছেন? কিসের জন্য আপনার সময় ব্যয় হচ্ছে? সময় তো উপস্থিতি, টাকা টাকা টাকা, সম্পদ সম্পদ সম্পদ, জমি জায়গা, প্রভাব প্রতিপত্তির পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে গিয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে গিয়ে আপনি দুনিয়াবী জীবনটা শেষ করে দিলেন, তারা আপনাকে ভুলে যাবে। সেদিন কি অবস্থা হবে আপনার? আলহাকুমুত তাকাসুর, অধিক পাওয়ার আকাঙ্ক্ষায় তোমরা দুনিয়াবী জীবনে আল্লাহ তাআলাকে ভুলে যাও আখিরাত থেকে। সম্মানিত উপস্থিতি, হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না কবরে উপনীত হও, যতক্ষণ না কবরে উপনীত হও, কবরে যখন চলে যাবেন, ঢুকে যাবেন, কবরে যখন আপনাকে শোয়ানো হবে, তখন বুঝবেন এই দুনিয়ার যাবতীয় ব্যস্ততা, এই দুনিয়ার প্রভাব প্রতিপত্তি, এই দুনিয়ার মাল সম্পদ যা কিছু আছে সমস্তই অনর্থক ছিল। যা কিছু করেছি সব অনর্থক ছিল, কোনোই কাজে আসবে না, কোনোই কাজে আসবে না। সময় তো বুঝেছি। আর সেই মালের জন্য, সেই সম্পদের জন্য হালাল হারাম বাছবিচার না করে আপনি যা ইচ্ছা তাই ভাবে আপনি সম্পদ উপার্জন করছেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উযিয়া বিল হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না, ওই দেহের জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। ওই শরীর কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে না যে শরীর হারাম খেয়ে ইবাদত করে, যেই শরীর, যেই দেহ হারাম উপার্জন, হারাম রুজি ভক্ষণ করার পরে আল্লাহর ইবাদত করে অথবা হারাম রুজি ভক্ষণ করে। দুনিয়াতে এমন কোনো একজন মানুষ পাওয়া যাবে না, আমাদের সমাজে যারা আমরা বসবাস করছি, একেবারে 1000-এর মধ্যে একজন লোক মাত্র পাওয়া যেতেও পারে, নাও পারে, যে লোকটাকে আমরা দাঁড় করিয়ে দিয়ে বলতে পারি এই যে এই লোকটা, এনার যাবতীয় সম্পদ হালাল, এই যে এই লোকটা,
এনার যাবতীয় সম্পদ হালাল। এই যে এই লোকটা সারা বছর একেবারে দুনিয়ার আসার পরে বুঝতে হওয়ার পর থেকে শুরু করে নিয়ে এই যে 60 বছর বা 70 বছর হলো, তার সব সময়ের হিসাব নিকাশ একুরেট 100% ছিল, এরকম লোক আমাদের মধ্যে পাওয়া যাবে না, এটা ঠিক। কিন্তু আমাদের চেষ্টাও তো করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুলকের মধ্যে একেবারে শুরুর দিকে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন এবং মৃত্যু উভয়ই সৃষ্টি করেছেন, এ কারণে তিনি দেখতে চান দুনিয়াতে তোমাদের মধ্যে কে ভালো আমল করে, কে তোমাদের মধ্যে উত্তম আমলটা করে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চাচ্ছেন। এজন্যই আপনাকে আমাকে জীবন এবং মৃত্যুর মাঝখানে সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, একবার যদি শ্বাস বন্ধ হয়ে যায়, একবার যদি নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আর যদি কবরের মধ্যে চলে যান, তখন আর হাই হুতাশ করে কোনো কাজে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন কোনো ব্যক্তিকে, যখন কোনো বান্দাকে কবরে শোয়াইয়ে দেওয়া হবে, কবরে ঢোকানো হবে, প্রবেশ করা হবে, প্রবেশ করার পরে কবরের মাটি যখন দুই দিক থেকে চাপ দিবে, যখন কবরের আযাব, জাহান্নামের শাস্তি, জান্নাতের এই যে অমীয় সুধা যখন তার একেবারে চোখের সামনে পরিস্ফুটিত হয়ে যাবে, তখন ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমাকে একটা বার মাত্র সুযোগ দাও, আর মাত্র একটা বার সুযোগ দাও, আমি দুনিয়াতে যাওয়ার পরে আমার যত ধন সম্পদ ছিল সমস্ত সম্পদ তোমার রাস্তায় ব্যয় করে দিয়ে, তোমার রাস্তায় ব্যয় করে দিয়ে আমি নেককার সালেহ আমলদার বান্দা হয়ে যাব। আল্লাহ বলবেন, আর সময় নেই। সম্মানিত উপস্থিতি, নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগে, শ্বাস বন্ধ হয়ে যাওয়ার আগে, চক্ষু দুটো বন্ধ হয়ে যাওয়ার আগেই আমাদেরকে অবশ্যই অবশ্যই দুনিয়াবি জীবনে জীবিত থাকা অবস্থায় পরকালীন জীবনের জন্য পাথেয় সংগ্রহ করতে হবে। যদি না করতে পারি, তাহলে আপনার জন্য, আমার জন্য অবশ্যই অবশ্যই পরকালীন জীবনে জাহান্নাম অপেক্ষা করছে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুটি ক্ষুধার্ত নেকড়েকে যদি শাকপালের মধ্যে ছেড়ে দেওয়া যায়, যদি 10টা বা 20টা ছাগল এক জায়গায় থাকে, সেখানে যদি তার রাখাল অনুপস্থিত থাকে, আর সেখানে যদি 2টা নেকড়ে বাঘকে তাদের সামনে দেওয়া হয়, এই যে 20-25টা ছাগল যেখানে আছে, এই নেকড়ে বাঘটার হাত থেকে কি তার রক্ষা পেতে পারে? ছাগলের কি কোনো ক্ষমতা আছে? সেরকম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেরকমভাবে একজন ব্যক্তি, মালিক, রাখাল অনুপস্থিতির কারণে ছাগলগুলো যেমন নেকড়ে বাঘ থেকে নিরাপদ নয়, ঠিক তদ্রূপভাবে একজন ব্যক্তির জন্য দুনিয়াবি জীবনে মাল ও মর্যাদার লোভে লোভী হওয়া ব্যক্তি তার চেয়েও বেশি থেকে বেশি ক্ষতিকর। অর্থাৎ মাল এবং মর্যাদার পিছনে আমরা আমাদের সময়কে ব্যয় করছি। সম্মানিত উপস্থিতি, এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ধন সম্পদ এবং সন্তান সন্ততি, ধন সম্পদ এবং সন্তান সন্ততি দুনিয়াবি জীবনে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ। অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের স্ত্রী, পরিবার, পরিজন, মাল, ধন সম্পদ এগুলো হচ্ছে তোমাদের জন্য ফিতনা, জাহান্নামে যাওয়ার কারণ। সম্মানিত উপস্থিতি, আর এই পরিবারের পিছনে ছুটতে গিয়ে হালাল হারাম বাছবিচার না করেই চলাফেরা, এই পরিবারের পিছনে ছুটতে গিয়ে টাকা যে কোথা থেকে আসছে কোনো হদিস নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের পূর্বে এমন একটি সময় আসবে, যে সময়ে মানুষ উপার্জন করবে, হালাল উপার্জন করলো নাকি হারাম উপার্জন করলো তার কোনোই খোঁজ খবর থাকবে না, কোনোই খোঁজ খবর থাকবে না। হালাল উপার্জন করলো নাকি হারাম উপার্জন করলো, খালি যা হয় হোক, খালি পকেটে ঢোকাও, যা হয় হোক পকেটে ঢোকান। আজকে 10 টাকা আছে, কালকে 20 টাকার চিন্তে, আজকে বাড়িতে থাকার জায়গা নেই, ঘর নেই, একটা ঘরের চিন্তা, ঘরটা হয়ে গেল কোনো রকম কাঁচা, আজকে আমার চিন্তা কিভাবে পাকা করি, আজকে আমার
একতলা ছাদ পিটা বাড়ি, টিন দেয়া বাড়ি, আমি চিন্তা করি কিভাবে ছাদ দেব। ছাদ যখন হয়ে গেল চিন্তা করি আরও উপরে কিভাবে তুলবো। আজকে আমার বাড়িতে ফ্যান ছিল না, ইলেকট্রিসিটি ছিল না ইত্যাদি। যখন আমি এত অভাবগ্রস্ত ছিলাম, এত কঠিন অবস্থায় দিন অতিবাহিত করতাম, যখন আমি খেতে পেতাম না, তখন শুধু মনে করতাম যদি 2 মুঠো খেতে পারি এটাই আমার জীবনে সব কিছু। যখন এই ব্যবস্থা আল্লাহ করে দিলেন তখন মনে হচ্ছে আরও কত চাই, কত চাই, কত চাই, চাওয়ার শেষ নাই। আজকে আমার একটা পোশাক আছে, এটাতে আমার হয় না, আরও বেশি পোশাক আমার দরকার। আজকে আমার সম্পদ যতটুকু আছে এটাতে আমার হয় না, আরও বেশি দরকার। এটার পিছনে ছুটতে গিয়ে দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়া বিধান থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। দেখুন, সম্পদকে এমনভাবে আমরা করালগ্রাস করার নিয়ে একেবারে নিজের কাছে আয়ত্ত করে নেওয়ার চেষ্টা করছি যে মনে হচ্ছে এই দুনিয়াবী জীবনটাই আমাদের শেষ, পরকালে আমাদের কিছুই নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিখ্যাত সাহাবী, তার কাছ থেকে আমরা একটা উক্তি এভাবে পাই। তিনি বলছেন, আলী রাদিয়াল্লাহু আনহু সম্মত, তিনি বলছেন, যখন তুমি সম্পদকে নিজের কাছে জমা করে রাখলে, তখন তুমি সম্পদের, আর যখন তুমি সেটা আল্লাহর রাস্তায় দান করে দিলে তখন তুমি সেই সম্পদ তোমার। যখন সম্পদ নিজের কাছে জমা করে রাখলেন তখন আপনি সম্পদের হয়ে গেলেন। মানে সেই সম্পদ আপনি কোথায় রাখবেন সেই চিন্তাতে আপনার মাথায় ঘুম আসে না, রাত্রিবেলা ঘুমের ওষুধ খাওয়া লাগে। অথচ একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক ব্যক্তি, দিনমজুর ব্যক্তি, সারাদিন মাঠে কাজ করে, সারাদিন মানুষের বাড়িতে কাজ করে, বিছানায় শুইলে মনে হয় তাকে আর ঘুম থেকে কে তুলে। আর এত সম্পদ আপনার ওষুধ খাওয়া লাগে ঘুমানোর জন্য। সম্মানিত উপস্থিতি, এই যে সম্পদ জমা করে রাখার ব্যাপার, আপনি যখন ধরুন আপনার একটা মোটরসাইকেল আছে, আপনি রাখলেন এইখানে রাস্তার ওপাশে রাখেন, আর আপনি এখানে বসে আছেন হ্যান্ডেল লক করে দিয়ে, আপনার মনে চিন্তা হবে এটা কখন জানি মোটরসাইকেলটা আমার চুরি হয়ে যায়। তাহলে আপনি ওই সম্পদের উপর, সম্পদটা আপনাকে সবসময় চৌকিদারিত্ব করাচ্ছে। কিন্তু পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি সম্পদটাকে আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন তাহলে দুনিয়াবী জীবনের যাবতীয় দেখভালাই, আপনার যা কিছু আছে ভালো এবং মন্দ কাজ থেকে আপনাকে প্রোটেকশন দেওয়া, ভালো কাজের দিকে অগ্রসর করা, যত কিছু এই সম্পদ আপনাকে দিবে। কিন্তু আমরা এতটাই কঞ্জুস, এতটাই আমরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সম্পদের আধিক্য হলেই ধনী হয় না, বরং অন্তরের ধনীটাই হচ্ছে প্রকৃত ধনী। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দারা বলে আমার মাল, আমার মাল, আমার সম্পদ, আমার সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দারা এভাবে বলে আমার সম্পদ, আমার মাল, আমার টাকা পয়সা, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সন্তান, আমার পরিবার পরিজন ইত্যাদি আমার বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো ব্যক্তি কোনো পোশাক পরিধান করে সেটা তার, যখন সে খায় সেটা তার, এবং যখন কোনো ব্যক্তি তার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করে সেটাই তার, এর বাহিরে অন্য কিছু নয়। তবে যেটা পোশাক সে পরে, সেই পোশাক কিছুদিন পরে নষ্ট হয়ে যায়, মলিন হয়ে যায়, ধূসর হয়ে যায়, ছেড়ে যায়, আবার সেটাকে নতুন করতে হয়। এই নতুন করার আগ পর্যন্ত পোশাকটা আমার, যা আমি খেয়েছি, এই খাবারটা আমার পেটে ঢুকেছে, এটা আমার। বাই চান্স যদি খাবার এখানে হজম না হয়, বের হয়ে যায়, বমি হয়ে যায়, সেটাও আমার ছিল না। বাথরুম, পেশাব পায়খানা যেটা হয়ে বের হয়ে যাবে সেটাও আমার ছিল না। যেটা পুষ্টিগুণ ভিতরে ছিল সেটাই আপনার এবং আমার। পেশাব পায়খানাও আপনার নয়, ভিতরে যেটা খেলেন ভিতরে আছে যেটা, সেটা আপনার। পেশাব পায়খানা আকারে একটু পরে বের হয়ে যায়, ওটাও আপনার নয়। কাপড় চোপড় এটাও আপনার নয়। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা আল্লাহর জন্য ব্যয় করা হয়, আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া হয়, সেটাই আপনার। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, যখন কোনো সমাজে ভালো কাজ করা হয়, ভালো কাজের জন্য যখন আহ্বান করা হয়, ওয়াজ মাহফিল করব বা ইত্যাদি ইত্যাদি যে কোনো ভালো কাজ করা হয়, তখন কিন্তু টাকা বের হতে চায় না। আর ঠিক একই ব্যক্তি যখন তাকে বলা হয়, আমরা এখানে একটা যাত্রাপালা করব, আমরা এখানে একটা কনসার্ট করব, আমরা এখানে একটা এই মেয়ে নিয়ে আসে, অমুক চেয়ারম্যান তমুক চেয়ারম্যানের মেয়েকে নিয়ে আসে এখানে নাচাবো, তখন টাকা ঠিক বের হয়ে যাবে। সবাই বড় আফসোস এবং পরিতাপের বিষয়, আফসোস এবং পরিতাপের বিষয়, এই সম্পদ কোন পথে আয় হচ্ছে, উপার্জন হচ্ছে, সেই সম্পদের হিসাব আল্লাহকে দিতে হবে।
সম্পদ কোন পথে ব্যয় হচ্ছে সেটারও হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিতে হবে। মনে রাখবেন, যদি একজন পিতা সম্পদ হালাল উপার্জন না করে, একজন পিতা যদি সম্পদ হালাল উপার্জন না করে, একজন মাতা যদি সম্পদ হালাল উপার্জনের ব্যাপারে সতর্ক সাবধান না থাকে, তাহলে তার সন্তানেরা কখনোই মানুষ হবে না। যদি হালাল উপার্জন পরিবারে 100% নিশ্চিত না হয়, তাহলে ওই সন্তান কখনো আদব বলা হবে না, ওই সন্তান অবশ্যই বেয়াদব হবে। আজকের সমাজে যত ছেলে বেয়াদব হয়ে গেছে তার পিছনে অন্যতম কারণ হারাম সম্পদ ভক্ষণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম দ্বারা পরিপুষ্ট। গাছ লাগিয়েছেন আপনি আমের, গাছ লাগিয়েছেন লিচুর, গাছ লাগিয়েছেন আপনি কাঁঠালের, আম গাছ লাগিয়ে যেমন ভাবে কাঁঠালের আশা করা যায় না, লিচু গাছ লাগিয়ে যেমন আমের আশা করা যায় না, কাঁঠাল গাছ লাগিয়ে যেমন আমের আশা করা যায় না, ঠিক তদ্রূপ হারাম উপার্জন করে, ইবাদত করে, হারাম উপার্জন খেয়ে, হারাম উপার্জনের পয়সা দিয়ে সংসার পরিবার পরিজন চালিয়ে ওই ইবাদত করলে আল্লাহ ইবাদত কবুল করবেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে সন্তান দিয়েছেন সেই সন্তান আপনার কখনো বাধ্যগত হবে না। এজন্যই আপনার সন্তানকে যদি আপনি সঠিকভাবে আপনার আনুগত্যশীল করতে চান, অবশ্যই আপনাকে হালাল উপার্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, বিষয় নাম্বার 1, মালের বিষয় আমরা বললাম, মালের লোভ। এই যে মাল উপার্জন করতে কোথায় আমরা ব্যয় করছি, কোথায় আমরা কিভাবে উপার্জন করছি, কোনো রকম খোঁজ খবর রাখছে না। এজন্য পরকালীন জীবনে আপনাকে জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টা প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত কোনো আদম সন্তান এক পা সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তন্মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তিকে বলবেন, তুমি সম্পদ উপার্জন কিভাবে করেছো হিসাব দাও। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালীন জীবনে আপনাকে আমাকে প্রত্যেককেই প্রশ্ন করবেন, সম্পদ কিভাবে ব্যয় করেছো হিসাব দাও। এই প্রশ্নের উত্তর সহ আরও 3টা প্রশ্নের উত্তর, মোট 5টা প্রশ্নের উত্তর দেওয়া ব্যতীত কোনো আদম সন্তান এক পা সামনের দিকে আগাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি একটা প্রশ্নের উত্তর দিতে ভুল করে বা তার উত্তর দেওয়া সম্ভব না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে পাকে, ফেরেশতাদেরকে আদেশ দিবেন তার পাকে মাথার দিকে করে, মাথাকে পায়ের দিকে করে হেসড়িয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। সম্মানিত উপস্থিতি, বড় আশ্চর্যের বিষয়, মাল সম্পদ, ধন সম্পদ, এটার পিছনে ছুটতে গিয়ে আজকে আমরা আখিরাতকে ভুলে যাচ্ছি, আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সঠিক পথে উপার্জন করার, আল্লাহুম্মা আমিন। 2 নম্বর যেটি বিষয়, সম্পদের পরবর্তী যে বিষয়, মর্যাদা। এই যে মর্যাদার লোভ, এই মর্যাদার, মনে রাখবেন একেবারে সংক্ষিপ্ত সময়, আর মাত্র কয়েক মিনিট আমি চেয়ে নিচ্ছি। আমাদের সমাজে সবচাইতে কমন একটা বিষয় আমি যদি এখন বলি, সেটা হচ্ছে যে আমাদের এলাকায়, একটু মনোযোগ দেন, আমাদের আশেপাশে অঞ্চলগুলোতে প্রত্যেকটা মসজিদে একটা বিষয় নিয়ে সমস্যা, ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা, তাই কিনা? ফরজ সালাতের পর সম্মিলিত দলবদ্ধ হাত তুলে দোয়া করা, এটা নিয়ে সমস্যা নয়? কথা বলেন না কেন? হয় কি না? এইটা ঈদগাহ মাঠ নয়? হাসিপুরে একটা ঈদগাহ মাঠ আছে না? কৃষ্ণনীতে ঈদগাহ মাঠ। আমাদের আশেপাশে, আমি শেষ করে দিচ্ছি, আমাদের আশেপাশে যত জায়গা আছে, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, আরও যে সমস্ত ধর্মীয় জায়গা আছে, সব জায়গাগুলোতেই একটাই সমস্যা। সবাই আমরা এই কথাই বলি, ওই মসজিদের ইমাম সাহেব বলছে হাত তুলে মোনাজাত করেন, কোনো সমস্যা নেই। ওই আরেক মসজিদের ইমাম সাহেব বলছে পড়া যাবে না, বেদাত, তাই কিনা? তাহলে এখন সাধারণ মানুষ আমরা কি বলি? বলি যে ভাই আমরা সাধারণ মানুষ, আমরা এত কিছু বুঝি না, আমাদের কথা হচ্ছে তোমরা হুজুররা যদি এক জায়গায় বসে একটা ফায়সালা করে দাও তাহলে তো হয়ে যায়, তাই কিনা? এটাই তো প্রশ্ন। তো হুজুররা যদি এক জায়গায় বসে আপনারা মিটমাট করে নেন তাহলে তো হয়ে যায়, তাহলে এত কিছুর দরকার কি? এত বিশৃঙ্খলা তো হয় না। মানে মূল কথা এই, প্রশ্নটা হয় যে আমরা সাধারণ মানুষ করব কি? আমি এখানে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটি হলো, একটু বসেন আমি শেষ করে দিচ্ছি। আমি এখানে যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমাদের সমাজে এই যে বিশৃঙ্খলাটার পিছনে অন্যতম কারণ সংক্ষিপ্তভাবে যদি বলে দেই, মনে রাখবেন
যেই ইমাম শুধুমাত্র যেই ইমাম জুমার দিন সালাত আদায় করায়, যেই ইমাম 5 ওয়াক্ত সালাত আদায় করায়, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের আজান দেয়, ইমাম মুয়াজ্জিন যারা আছেন দায়িত্বে তাদের উদ্দেশ্য করে বলছি যে প্রত্যেক ব্যক্তি দেখবেন তাদের যদি এই মসজিদ থেকে যেটা তাকে হাদিয়া বা সম্মানী দেওয়া হয়, সেই সম্মানীটা দিয়ে যদি তার পরিবার চালাতে হয়, তাহলে বুঝবেন ওই হুজুরের কাছে, ওই আলেমের কাছে, ওই উস্তাদদের কাছে কোনোদিন সঠিক জিনিস আপনি পাবেন না। যদি সংসার চালানো তাকে বাধ্য না করে এই টাকা উপার্জন করে, তাহলে অবশ্যই অবশ্যই তাকে এই বেদাত ছাড়তে অবশ্যই বাধ্য সে নিজে হবে। হুজুরকে, একজন আলেমকে, একজন উস্তাদকে মসজিদ থেকে বেতন নিয়ে চিন্তা করা লাগে আমার পরিবার চলবে। যদি চাকরিতে চলে যায় আমি কি করে খাবো? বেশিরভাগ লোক আমরা মধ্যবিত্ত লোক। এখন যখন পরিবারের চিন্তা আমি করব, আমার চাকরি বাকরি নেই, কি করে খাবো, এই চিন্তা করলে আমার মুখ থেকে সত্যি কথা বের হবে? বলেন। আল্লাহর কসম করে বললাম, প্রত্যেক ব্যক্তি দুনিয়াতে, এখন বর্তমান ইন্টারনেটের যুগ, এখন বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগ, এমন কোনো ব্যক্তি জানে না সঠিক কোরআন হাদিসের ব্যাখ্যা জানে, জানার পরেও সঠিকটা প্রকাশ করে না। যদি প্রকাশ করে তাহলে বাবু চাকরি তো থাকবে না। আমি 12টা 14টা জামে মসজিদের ইমাম, জামে মসজিদ একত্রিত করে ঈদগাহ মাঠে নিয়ে আমি ইমাম, আমি যদি আজকে সম্মিলিত মুনাজাত করা বন্ধ করে দেই, তাহলে কি আমার ঈদগাহ মাঠে ইমামতি থাকবে? তাহলে হক কথা আমি কিভাবে বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈদের মাঠে লা সালাতা, ঈদের মাঠে লা আযানা ওয়ালা ইকামা, ঈদের মাঠে আসার আগে কোনো আযান নাই, ইকামত নাই। ঈদের মাঠে ডাকেন কেন? ঈদের মাঠে ডাকাডাকি একেবারে নিষিদ্ধ। রমজান মাস আসছে, এই যে রমজান মাসের সময় আশ্চর্য বিষয়, 2টার পর থেকে শুরু হয়ে যায় 4:30 5টার সময় পর্যন্ত আপনার হচ্ছে সাহারির টাইম, 4:30 প্রায়। এই 2 ঘন্টা 2.5 ঘন্টা থেকে ভাইরা আমার উঠুন, মা বোনেরা উঠুন, অমুক করুন তমুক করুন। ওই সময় তো তাহাজ্জুদের সময়, আপনি এত ডাকাডাকি করেন কেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাহারির সময় আজান দিতে হবে, আজানের কোনো কথা নাই, ডাকাডাকি শুরু হয়ে গেছে। সময় তো বুঝতে বড় আশ্চর্যের বিষয়, বড় আশ্চর্যের বিষয়, বড় আফসোস এবং পরিতাপের বিষয় যে আমাদের মর্যাদার লোভ এমন হয়ে গিয়েছে, বিশেষ করে আলেম শ্রেণীর, যে আমরা সঠিক কথা বলতে পারছি না শুধুমাত্র পয়সার আশায়, শুধুমাত্র পয়সার আশায়, আর কোনো নয়। আপনি যেই হুজুর ফরজ সালাতের পর সম্মিলিত মুনাজাত করছে, তাকে আপনি বলেন যে ভাই ফরজ সালাত বা মুনাজাত করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর নবুয়তি জিন্দেগি থেকে সালাত আদায় করেন নাই? যে কয়েকদিন নবুয়ত প্রাপ্তির পর বেঁচে ছিলেন, সালাত আদায় করেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম মানে 4 খলিফা প্রায় 50 বছরের মতো দেশ শাসন করেন নাই? এতদিন তারা দেশ শাসন করার পরে, তারা ইসলামী রাষ্ট্র কায়েম করার পরে, ইসলামী রাষ্ট্রের যাবতীয় রূপরেখা সঠিকভাবে একেবারে বাস্তবায়ন করার পরে, এতদিন যেই ইবাদতটার পিছনে সবচেয়ে বেশি হাদিস লিপিবদ্ধ, যেই ইবাদতটার পিছনে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার কবুলিয়াতের বিষয়, যে ইবাদত না করার কারণে মানুষ মুসলিম থাকে না, সেই ইবাদত করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন, সবাই মিলে একসাথে হাত তুলে মুনাজাত করেছেন, এই কথা কি কোনো হাদিসে থাকবে না? নাই। বলছি যে ভাই নাই, কিন্তু আপনি বলছেন করবেন না কেন? করলে সমস্যা কি? আপনি একটা হাদিস দেখান না, কেন দেখান একটা হাদিস। মাগরিবের সালাত 3 রাকাত, আজকে থেকে 4 রাকাত পড়েন, মানবেন কেউ? কেন মানেন না? হাদিস নাই দেখি তো মানা যাবে না, তাই কি না? এই যে মর্যাদার লোভে অধিকাংশ আলেম শ্রেণী আমাদের লোভী হয়ে গিয়েছে বিধায় আমাদের সমাজে আজকে যাবতীয় অন্যায়, যাবতীয় বেদাত, যাবতীয় কুসংস্কার ঢুকেছে। হুজুরে একটু বলেছে, হুজুর আমার বাবা মারা গেছে, আসুন একটু কোরআন মাজিদ পড়ে দেন। হুজুর কোরআন মাজিদ তেলাওয়াত করার পরে একেবারে দলবল নিয়ে গেছে সবাইকে, একবারে কোরআন মাজিদ হাতে নিয়ে ভ্যানে করে 10 জন 20 জন যাওয়ার পরে তার বাড়িতে খাবে। কার বাড়িতে? আমার বাবা মারা গেছে, আমার বাড়িতে খাবে। খাওয়ার পরে কোরআন মাজিদ পড়বে। আমার ভাই, আমার চাচা আর যারা প্রতিবেশীর লোকজন আছে কেউ কান্দে না, হুজুর আসে, হুজুরে কান্দন দেখে কে? আমার বাবা মারা গেছে, হুজুর কান্দে। আবার শেষ কোরআন মাজিদ পড়া, আর হুজুর অপেক্ষা করছে হাদিয়াটা কখন দিবে। বড় আশ্চর্যের ধর্ম চলছে। সমাজ উপস্থিতি, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম
এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের সার্বিক জীবনকে গঠনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।